আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আমরা চমৎকার একটি মার্কেট দেখার পরপরই 2 দিন মার্কেটের একটি নেগেটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। 2 দিনই আমাদের মার্কেট নেগেটিভ হচ্ছে। গতদিন আমরা দেখেছিলাম 11 পয়েন্ট মাইনাস, আজকে দেখতে পাচ্ছি আমরা 18.97 প্রায় 19 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছে। আমি আমার গতদিনের টেকনিক্যাল অ্যানালাইসিসে মার্কেট আপডেটে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস এভাবেই আপনাদের পাশে সুখী দুঃখে থাকার চেষ্টা করে। যারা নিয়মিত আমার সাথে আছেন তারা দেখতে পাচ্ছেন। আমি গতকালকে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে হিস্টোগ্রামের ব্যাপারটি আমার কাছে কনফিউশন মনে হয়েছে, যে এখানে একটি কোনো প্রকার ঘটনা ঘটতে যাচ্ছে, সেটি আজকের মার্কেট হতে পারে। মার্কেটের কালকের অবস্থানটি আমার কাছে নেগেটিভ মনে হয়েছিল এবং অবস্থানটি নেগেটিভ এবং ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম একটি স্পেনিং টপ হলো 42, নিশ্চয়তার বেশি ছিল এবং রেজিস্ট্যান্সের কাছে এ ধরনের ক্যান্ডেল অবভিয়াসলি নেগেটিভের একটি সিগন্যাল প্রদান করে। সে বিষয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমরা আরও বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্কেট একটি জাম্পিং করে উঠেছে। সেই গ্যাপটি আমরা দেখেছিলাম যে মার্কেট আমাদের এ ধরনের অবস্থানে আসতে পারে। তো যাই হোক, সে বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আমরা আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব এবং মার্কেটের কি হতে যাচ্ছে, কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা টেকনিক্যালি একটু দেখার চেষ্টা করব। আমাদের মাহে রমজান আমাদের সন্নিকটে চলে এসেছে। ইনশাল্লাহ আমরা সামনে পরশু দিন থেকে হয়তো আমরা মাহে রমজানের কার্যক্রম শুরু করব। আমরা দেখি আজকে আমাদের মার্কেট কোন অবস্থানে শেষ করেছে এবং কি হতে পারে সামনের দিনগুলো। চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। তো এই মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেটে 129টি শেয়ার পজিটিভ হয়েছে এবং 231টি শেয়ার নেগেটিভ। 26টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 18.97 মাইনাস প্রায় 19 পয়েন্ট মাইনাস করে 5570 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1222 কোটি হয়েছে, গতকাল ছিল 1257 কোটি। গতকাল দেখেছিলাম 13 কোটি মাইনাস, আজকে হয়েছে গতকালের থেকে 35 কোটি মাইনাস। অর্থাৎ আমরা পরপর 2 দিনই আমরা দেখতে পাচ্ছি মার্কেটে ভলিউম 1200 কোটির লেভেলে আছে, কিন্তু আস্তে আস্তে ভলিউম কমে যাচ্ছে এবং এই ভলিউমটি সম্পূর্ণ সেলারদের ভলিউম বলে মনে হচ্ছে। এখানে কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে, অর্থাৎ এখানে কোনো কারিকুলাম করে বড় বড় বিনিয়োগকারীরা আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করছে। সে ধরনের এই ভলিউমে অ্যানালাইসিস আমরা দেখতে পাই। এবং টপ 5 যে গেইন সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাকেমিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং ফুড, এই 5টি উঠে এসেছে। টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং। আমরা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটির একটা পরিবর্তন আসার সম্ভাবনাময় জায়গা আমরা দেখেছিলাম যে তার কারেকশন শেষ করেছে। তবে মার্কেট নেগেটিভ হলে লো পেড এবং ইঞ্জিনিয়ার, লাইফ এবং ইন্স্যুরেন্স এই সেক্টরগুলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। আমরা এর আগেও দেখেছি ব্যাংক যখনই প্রভাব বিস্তার করে মার্কেটে তখন মার্কেট সামনের দিকে এগিয়ে যায়। আমরা দেখতে পাই যে মার্কেট তখনই পজিটিভ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সেক্টর আপডেট দিব সামনে। আপনারা জানেন চয়েস লিস্ট এবং সেক্টর নিয়ে আলোচনা করি আমরা ছুটির দিনে। ইনশাল্লাহ আমরা সামনে সে বিষয় নিয়ে কথা বলবো, তাই এই বিষয় নিয়ে আর কথা বলছি না। আমরা সরাসরি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলি, প্রাইস অ্যাকশন চার্ট আমাদের অনেক অংশে বলে দেয়। সর্বপ্রথম আমাদের চার্টই আমাদের সিগন্যাল প্রদান করে। আমরা সেই জায়গায় আজকে আমরা আলোচনা করব। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে সেটা দেখতে পাচ্ছি একটি শুটিং স্টার। আমরা সবাই জানি হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, হ্যামার, ইনভার্টেড হ্যামার, এই 4টি ক্যান্ডেল 2টি অবস্থানে ক্রিয়েট হয়। একটি হয় সাপোর্ট লেভেলে ডিমান্ড ক্রিয়েট করার জায়গায়, যেখানে মার্কেট ডিমান্ড ক্রিয়েট করে বড় বড় বিনিয়োগকারীরা উঠে যাওয়ার একটি পরিকল্পনা করে। আরেকটি হয় রেজিস্ট্যান্স লেভেলে, যেখানে সাপ্লাই জোন সেখান থেকে বেরিয়ে যাওয়ার যে সিগন্যালগুলো আমরা এই 2টি ক্যান্ডেলের মাধ্যমে পেয়ে থাকি। সেটি হলো একটি হ্যাঙ্গিং ম্যান এবং শুটিং স্টার। এটি আমরা হ্যামারের বিপরীত যে 2টি ক্যান্ডেল দেখি সেই 2টি ক্যান্ডেলের একটি ফর্ম। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যেটি আমরা নিচে হলে বলি
ইনভার্টেড হ্যামার, ওপরে হলে বলি আমরা শুটিং স্টার। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, পারফেক্ট একটি শুটিং স্টার, তার উপরে পর্যাপ্ত পরিমাণে একটি শ্যাডো ক্রিয়েট করেছে, তার নিচে কোনো শ্যাডো নেই, ফুললি একটি শুটিং স্টার। রেজিস্ট্যান্সের কাছে এ ধরনের ক্যান্ডেল অবভিয়াসলি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে, আর এখানে সেলাররা যে সেল দিয়ে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, সে ধরনের একটি সিমটম আমরা এখানে দেখতে পাই। তো সেটাই হয়েছে, দেখলাম 19 পয়েন্ট মাইনাস করেছে, করে উপরে শ্যাডো, নিচেই বডি করে শুটিং স্টার করেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ। আমরা গতদিন দেখেছিলাম কনফিউশন, একটি স্পিনিং টপ করেছে, আজকে তার কনফার্মেশন দিল, অর্থাৎ এখানে আমাদের মার্কেটে সেলাররা স্ট্রং ভূমিকায় এসে গেছে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। অবস্থানটির দিকে যদি বলি, তো অবস্থানটি আমি গতদিন বলেছিলাম যে খারাপ, অবস্থানটি আমার কাছে কোনো ক্রমেই ভালো হয়নি, মনে হয়নি। আজকেও সেই অবস্থানই আছে, অবস্থানটি নেগেটিভ। এখন দেখো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু মার্কেট বাধা পেয়েছে, এই রেজিস্ট্যান্স অতিক্রম না করা পর্যন্ত আমরা সাপোর্টকেই ফলো করব, এবং রেজিস্ট্যান্স যেটি আমাদের আছে, যেটি আমাদের গতকালকের যে ক্যান্ডেলের হাই উঠেছিল, আমরা 5653, 54 এই লেভেলে, এই 54 লেভেল পার না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী রেজিস্ট্যান্সের কথা ভাববো না। তো সেই দিক থেকে আমরা এখন সর্বপ্রথম দেখব সাপোর্টের দিক থেকে যদি বলি, তাহলে আমরা সাপোর্ট গতদিন আপনাদের বলেছিলাম যে সাপোর্টটি ছিল 5320 থেকে 5400, সেই জায়গাটি আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার 9 ফেব্রুয়ারি ক্যান্ডেলের হাই যেটি ছিল 20, এইখান থেকে শুরু করে আমাদের যে ক্যান্ডেলটি নির্বাচনের পরের দিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, সেটি আমাদের 5400, আমাদের এই জায়গায়, এইটাই আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। আমি একটু মার্কিং করে গতকালকে দিয়েছি, আপনাদের আজকেও আমি আবারও দিচ্ছি। এটাই আমাদের ওপরের লেভেল, এবং নিচের লেভেল যেটি থাকবে সেটি হলো আমাদের এটা 20, 18, 20 প্লাস মাইনাস, এই জোনটি আমাদের এখন সাপোর্ট জোন হিসেবে আমরা দেখে রাখবো। এবং রেজিস্ট্যান্সের যদি দেখি, তাহলে আমাদের এই ক্যান্ডেলটির যেটি গতকালকে হয়েছিল, সেই ক্যান্ডেলের ওপরে আমরা এক প্লাস মাইনাস হাইটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে দেখব, এবং জুন করে দেখব। আমরা এই জায়গাটিকে আমরা একটু দেখাই, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, আবারও দিচ্ছি। এই জায়গাটিকে আমরা এভাবেই দেখার চেষ্টা করব। এই লেভেলটি যতক্ষণ পর্যন্ত মার্কেট অতিক্রম করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসাবে দেখব। এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স, যেটি আমি বারবারও আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, গতকালকেও বলছি। তো এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোনো না পর্যন্ত আমরা পরবর্তী রেজিস্ট্যান্সের জন্য চিন্তা করব না। এখন দেখার বিষয় মার্কেট আমাদের এখান থেকে কোন ধরনের বিহেভ করছে, আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে যাচ্ছে নাকি এখানে সাইডওয়েজ করতেছে, নাকি এখানে যে নিচেই যে সাপোর্ট জোন, আমি গতদিন তো আপনাদের বলেছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমে, যেখানে কিন্তু একটি গ্যাপ আছে এফভিজি, আমাদের এইটি কিন্তু শুধু খালি সাপোর্ট জোন না, এটি এফভিজি জোন। তাই এই জায়গায় মার্কেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় মার্কেট আবার এর আগেও ঘুরে যেতে পারে, মার্কেট যেহেতু এখন স্ট্রংলি RSI 70-র উপর আছে, তাই দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করছে। নেক্সট আমরা ভলিউমের অ্যানালাইসিস দেখি, তাহলে ভলিউম অ্যানালাইসিসটি আমার কাছে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী পজিটিভ হলেও এটিকে আমরা ভালো বলতে পারছি না। এখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে, এভাবে আস্তে আস্তে ভলিউম কমতে থাকলে মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব MACD হিস্টোগ্রাম, যে কথাটি আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম, টেকনিক্যাল কথা বলে যদি আপনি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ডায়াগনোস্ট সঠিক করতে পারলে আপনি সঠিক রোগ নির্ণয় করতে পারবেন, সঠিক ওষুধও দিতে পারবেন। আজকে কি আপনারা আমার কথার মিল পেয়েছেন? আমি গতদিন বলেছিলাম যে এই হিস্টোগ্রামটি দেখে আমার কাছে সন্দেহভাজন, এখানে কোনো একটি কাহিনী আজকে হতে পারে, সেটি আপনারা আজকে তার প্রমাণ পেলেন। আমরা আজকে দেখতে পেলাম হালকা সবুজ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা এটি একটি সেল সিগন্যাল বলবো। এই টুলসের ভাষা অনুসারে এটি একটি সেল সিগন্যাল। এখন কথা হলো, তাহলে কি মার্কেট নিম্নগামী? কথা আছে, মার্কেট এখন স্ট্রংলি আছে। এখন এই ধরনের বার যদি আবারও ডাউন হয়ে ক্রিয়েট করে, তাহলে আমাদের মার্কেট নিচে আর সম্ভাবনা আছে। আমাদের মার্কেটের হিস্টোগ্রামটি কিন্তু মুখোমুখি, সবুজ কোনো এক সময় ছিল, দিন শেষে ধরে রাখতে পারে নাই। এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে মার্কেট আবারও নেগেটিভ হতে পারে, এবং এই জিরো লাইনের ওপর থেকে মার্কেট আবার ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। এর আগেও আমরা বেশ কিছু এই ধরনের সিমটম দেখছি। সুতরাং এখনও মার্কেট স্ট্রংলি জায়গায় আছে, নিরাশ হবার কিছু নেই, প্রফিট টেকিং হবে, আবার কারেকশন শেষ করে আবার হায়ার হাই করবে। এ ধরনের মার্কেটের গতিবিধি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই
এই টুলসের ভাষ্য অনুসারে আজকে নেগেটিভ এবং সেল সিগন্যাল দিয়েছে। আরএসআই এর জায়গা যদি দেখি, আরএসআইও আমাদের এখনও ওভার বটে আছে। আমাদের আরএসআই আজকে 81.49, আরএসআই একটু নিচে আসার মাথা ঝুঁকিয়ে দিয়েছে। এখন এখান থেকে কত দূর আসবে সেটাই দেখার বিষয়। 70-র ওপর থেকে মার্কেটে আবারও আরএসআই ঘুরে যেতে পারে। এই ধারা এখান থেকে যে আপট্রেন্ডের একটি ট্রেন লাইন হয়েছে, এটার নিচেই না আসা পর্যন্ত আমরা বলবো যে স্ট্রংলি একটি জায়গা আছে। হয়তো বা এই ট্রেনের ওপর থেকে আবারও সুইমিং করতে পারে। 70-র ওপরে যতক্ষণ আছে ততক্ষণ স্ট্রংলি একটি আপট্রেন্ডের সিগন্যাল প্রদান করে, যে কোনো সময় এখান থেকে ঘুরে যেতে পারে। তবে প্রফিট টেকিং হবে, আবারও ঢুকবে, এ ধরনের সিস্টেম মার্কেট করতে করতে সামনে দিকে এগিয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আর যাচ্ছি না, যেহেতু আমাদের ডেলিতে আমাদের ক্লিয়ারলি একটি সিগন্যাল দিয়েছে শুটিং স্টার, তাই আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যে সময় বর্ধিত করতে চাচ্ছি না। আমরা এখানে শেষ করব। তবে শেষ করার আগে সামারিস্ট বলবো, মার্কেটে স্মার্ট মানি এখনও আছে, বড় বড় বিনিয়োগকারী এখনও আছে। তবে বড় বড় বিনিয়োগকারীরা সাপ্লাই জোনে এভাবেই আস্তে আস্তে তারা প্রফিট টেক করে, আবার ঠিক কারেকশন মুহূর্তে এসে তারা আবার নতুন করে বিনিয়োগ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট কিন্তু ইলিওয়েট ওয়েভের 3 নম্বর ওয়েভ এসে পৌঁছেছে এবং এটি কারেকশন কত দূর হবে সেটা এখন দেখার বিষয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই রেজিস্ট্যান্স ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট এখানে একটা কারেকশন দিচ্ছে। হতে পারে এটা 2 দিন, আরও 2 দিন হতে পারে, এ সপ্তাহ হতেও পারে, আগামী সপ্তাহে কারেকশন শেষ করে উঠে যেতে পারে। যেমন আমাদের এখানে 2 দিন হয়েছে, তারপরে এখানে 3 দিন হয়েছিল, এরকম ছোটোখাটো কারেকশন দিয়ে মার্কেট আবার ঘুরে চলে যাবে। তাই নিরাশ না হয়ে আবেগে নয় টেকনিকে ট্রেড করুন, তাহলে সফলতা পাবেন। মার্কেট যে সময় নেগেটিভ থাকে, নেগেটিভে যায়, তখন কিন্তু লো পেইড এবং ইন্স্যুরেন্স কিছু কিছু ভালো ভালো শেয়ার সামনের দিকে এগিয়ে যায়। তাই দেখে শুনে বিনিয়োগ করুন, আবেগে নয় টেকনিকে ট্রেড করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।